আপনারা যদি রাজনীতি করেন একদম ব্যানার খুলে রাজনীতি করেন, বিএনপি করেন। আপনার অফিসারকে ডাকেন স্যার, আমি যদি মনে করি স্যার উনি অফিসারকে ডাকেন। হ্যাঁ, আপনি উনাকে বলে রাখতে হবে। আপনারা আনলফুল কাজ করতেছেন। দলীয় আপনারা যদি রাজনীতি করেন একদম ব্যানার খুলে রাজনীতি করেন, বিএনপি করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জুলাই বিপ্লব যে ঘটেছিল বাংলাদেশে 24 সালে 5 আগস্টে, এই জুলাই বিপ্লব ঘটনার পিছনে যারা সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা রেখেছে তখনকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তাদের মধ্যে প্রথম সারিতে যারা ছিল হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আরো অনেকেই। গতকাল হবিগঞ্জে আমরা দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আব্দুল্লাহর উপরে ব্যাপকভাবে আক্রমণ হয়েছে। প্রথমেই আমি এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। এরকম আক্রমণ আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি। আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতাকর্মীরা, যুবলীগের নেতাকর্মীরা বিএনপি ছাত্র দলের এবং বিএনপির যুব দলের নেতাকর্মীদের উপরে এরকম আক্রমণ করেছে। আমরা তখন দেখেছি, শেখ হাসিনার সময় দেখেছি। ঠিক এখন ছাত্রদল, যুবদল এরা সেই ছাত্রলীগের, যুবলীগের মতোই যারা সংখ্যালঘু, যারা সংখ্যায় কম, তাদেরকে আক্রমণ করছে। কঠিনভাবে আক্রমণ হয়েছিল। আমরা দেখেছি যে কিভাবে হবিগঞ্জে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বর্তমান যাদের দল রয়েছে, দল রয়েছে, নিবন্ধিত দল রয়েছে এনসিপি, তাদের উপর আক্রমণ অত্যন্ত ঘৃণ্য একটি কাজ হয়েছে। জানি না এখনো বিএনপি থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে কিনা বা বিএনপি এই বিষয়গুলো স্বীকার করেছে কিনা। প্রিয় দর্শক, আজকে দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ এই বিষয়ে পুলিশের সাথে তর্কাতর্কি করছে এবং পুলিশকে বলছে যে দলীয়করণ ছাড়েন এবং পোশাক বদলে বিএনপি করেন। কারণ আমরা দেখি যে যখনই যে ক্ষমতায় যায় পুলিশ প্রশাসন সেই দিকেই যায় এবং তাদেরই গোলামি করে। পুলিশ প্রশাসন কখনো নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না বলেই বাংলাদেশে আজ এই অবস্থা। প্রিয় দর্শক, এই বিষয়ের উপর আরো বিস্তারিত জানবো এবং হাসনাত আব্দুল্লাহর সাথে পুলিশের যে একটি বাকবিতণ্ডা হয়েছে বা তাদের মধ্যে কথার যে লড়াই হয়েছে, এই বিষয়টি জেনে আসি। সর্বশেষ ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা যদি রাজনীতি করেন একদম ব্যানার খুলে রাজনীতি করেন, বিএনপি করেন। আপনার অফিসারকে ডাকেন স্যার, আমি যদি মনে করি স্যার উনি অফিসারকে ডাকেন। হ্যাঁ, আপনি উনাকে বলে রাখতে হবে। আপনারা আনলফুল কাজ করতেছেন। দলীয় আপনারা যদি রাজনীতি করেন একদম ব্যানার খুলে রাজনীতি করেন, বিএনপি করেন। আমাদের উপরে যে হামলা হয়েছে আপনারা দেখছেন, পুরো দেশই দেখছেন কি রক্তাক্ত হামলা। আমার মানে একটা ছোট্ট বাচ্চা চোখ পর্যন্ত নাই হয়ে গেছে। আমরা এটা প্রতিবাদ জানাইতে চাইতেছি এবং আমাদের একটা মামলাও করতে হবে আসলে, কারণ এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়। তাহলে এখানে তো প্রশাসনকে সরকার ব্যবহার করতেছে, ছাত্র দলে দেখে গ্রেফতার করা হচ্ছে। ওনাকে একটু বলেন।
উনি মনে হয় ওনার সীমানা আছে। আমি পর্যন্ত যাই, আপনারা ওই পর্যন্ত যান। ওই পর্যন্ত যাই। আপনারা হেঁটে হেঁটে আসেন। তাহলে উনি ঠিক আছে, আমরা উনি সীমানায় আসুন। এখন পর্যন্ত মৌলভীবাজার, তাই না? আপনারা মৌলভীবাজারে নাকি? তারপরে তো আমাদের মৌলভীবাজার আটকে ফেলতেছেন। আমরা মনে হচ্ছে ওদিকে ভারত মনে হয়। আমাদের আটকালে তো ওরা আটকালে না ভাই, আমরা শেষ দিকে তো পৌরসভায় দেয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা রয়েছে, এনসিপির নেতাকর্মী বর্তমান নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, তারা হবিগঞ্জে অবস্থান করছে এই মুহূর্তে। গতকাল নাসিরউদ্দিন পাটোয়ারির উপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হামলা, সার্জিস আলমকে দেখলাম যে হাতের এখানে রড দিয়ে আঘাত করা হয়েছে, সে আঘাত আমরা দেখেছি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাঁশ দিয়ে পেটানো হয়েছে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আজকে হাসনাত আবদুল্লাহ এমপি, তিনি বর্তমান সংসদ সদস্য। কেমন এমপি হাসনাত আবদুল্লাহ? বাংলাদেশে এত পরিমাণ ভোট কোনো এমপি পায়নি। সর্বোচ্চ ভোট পেয়েছে তার প্রতিদ্বন্দ্বী যে রয়েছিল, তাকে নাজেহাল অবস্থা করেছে বলা চলে সেখানকার জনগণ। এবং হাসনাত আবদুল্লাহর গ্রামের মানুষ, তার এলাকার মানুষ, তার উপজেলার মানুষ তাকে কতটুকু ভালোবাসে তখন আমরা বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, হাসনাত আবদুল্লাহ সত্যিই একজন প্রকৃতপক্ষে দেশপ্রেমিক। তাকে বাংলাদেশের সকল মানুষই ভালোবাসে, সম্মান করে। এই হাসনাত আবদুল্লাহ এমপি, রানিং এমপি এখন, কিন্তু সে আজকে দেখলাম যে পুলিশের সাথে তর্ক করছে। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। পুলিশের একটি চরিত্র রয়েছে। আমাদের সাহসী সাংবাদিক, অত্যন্ত দেশপ্রেমিক সাংবাদিক, অনুসন্ধানিক সাংবাদিক ইলিয়াস হোসাইন কথা বলেন যে পুলিশের জন্মের দোষ আছে, জন্মের দোষ। এরা যখন যে ক্ষমতায় থাকে তার পেছনেই পড়ে থাকে। নিরপেক্ষ ভূমিকা কখনোই তারা পালন করতে পারে না। একজন ভালো মানুষ যদি পুলিশে যোগদান করে, সে খারাপ হতে বাধ্য। ভালো মানুষ কখনোই পুলিশে চাকরি করতে পারবে না। নানা রকম হুমকি দামকি দিয়ে তাকে খারাপ বানিয়ে ফেলবে, পারিবারিক হুমকি দিবে, নানা রকম হুমকি দামকি দিয়ে। একটু সরকারি দলের লোকজনের সাথে কথা কাটাকাটি হলেই তার পদ হারাবে, তাকে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে পোস্টিংয়ের ভয় দেখাবে, তার পরিবারকে হুমকির মুখে ফেলবে। নানা রকম ভয়ভীতি দেখিয়ে একটি দেশের জনগণ, একটি দেশের পুলিশ প্রশাসনকে এভাবে গোলাম বানিয়ে রাখা হয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বের গোলাম মূলত। পুলিশ প্রশাসনকে নিয়ে কথা বলার কিছু নেই। চোখের সামনে কালকে দেখলাম এনসিপি নেতাকর্মীদের উপর হামলা। পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা করছে, সেখানে নিরপেক্ষ ভূমিকা আমরা দেখিনি। সেখানে সেখানে সার্জিস আলমকে পেটানো হলো, সেখানে
নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হলো, কোনো রকম কোনো ভূমিকা আমরা দেখতে পারিনি। প্রিয় দর্শক, এই পুলিশ প্রশাসন দিয়ে বাংলাদেশ চলবে না। পুলিশ প্রশাসনকে আরও পুলিশ প্রশাসন এই যে কি বলবো, সত্য কথা বলে আমাদের সিরাজগঞ্জে কিন্তু 15 জনের উপরে পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছিল। তাদের দোষেই তাদেরকে হত্যা করা হয়েছিল। তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেনি। যখন ছাত্রদের উপরে সরকারি দলীয় নেতাকর্মীরা আঘাত করেছিল, তখন এই পুলিশ প্রশাসন কিন্তু সেই হামলাকারীদের সাথেই ছিল, ছাত্রদের সাথে ছিল না। কি বলবো যে পুলিশ প্রশাসন ওই শেখ হাসিনার সময় যেরকম ছিল, এখন বিএনপির সময় একই রকম। অর্থাৎ এখন বিএনপির হয়ে কাজ করছে, তখন শেখ হাসিনার হয়ে কাজ করছে, একই পুলিশ প্রশাসন। তাই বলার কিছু নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।